ونعوذ بالله من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم فإذا كانت نصف من شعبان فقوموا ليلها وصوموا يوم نهارها وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई
आगे रवाना है कोई पीछे रवाना तलहरुला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जब दिले आछे अल्लाह 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 सब सबर दुनियादारी ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam Alhamdulillah সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মহান আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসা বসা সুযোগ এবং তৌফিক দান করেছে এই জন্য মহান রব্বে কারিমের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ এর উপস্থিতি আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদায় করা দরকার কারণ আজ এমন একটা সময়ে আমরা উপস্থিত হতে পারছি যেটাকে বলা হয় যে রাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসফি মিন শাবান শাবানের মধ্য রজনী শাবানের মধ্য রজনী আজ হলো পবিত্র শাবান মাসের 14 তারিখ কত তারিখ আমরা অনেকে ইংলিশ নিয়ে ব্যস্ত আছি অনেক যুবকরা আজ ইংলিশ তারিখ আপনার 14 ফেব্রুয়ারি পালন করতেছে ঠিক না কারণ আমরা এখন ইংরেজি অভ্যস্ত ইংরেজি কত তারিখ এটা সবাই কইতে পারে কিন্তু আরবি যে আজকে কত তারিখ এটা অনেকে কইতেই পারে না আর অনেকেই যদি শুনে থাকে তাহলে পাগল হইবা আজকে তো নামাজ পড়তে হইব কিন্তু বাকি যে 5 ওয়াক্ত নামাজ চাইতেছে এই কোনো প্রমাণ নাই ঠিক না নি এই জন্য প্রিয় উপস্থিতি আজকে হলো পবিত্র শাবান মাসের 14 তারিখ রাত হলো 15 প্রিয় উপস্থিতি এই শাবান মাসের মধ্যে আপনার আমার নবী সরকারে দো আলম নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাবান মাসের মধ্যে কি পরিমাণ গুরুত্ব সহকারে আমল করতেন গত জুমাতে কিছু বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে
শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটুকু বাড়ায় দাও। শাবান মাসটা হলো রমজানের প্রস্তুতি নেওয়া একটি মাস। সুবহানাল্লাহ। শাবান মাসটা হলো রমজানে যে আপনি যে প্রস্তুতি গ্রহণ করবেন এর ট্রেনিং শুরু। এক হাদিস থেকে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে দিয়ে রোজা রাখতেন শাবান মাসে বেশি, নফল রোজা। কি মাসে? শাবান মাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে রোজা রাখতেন শাবান মাসে বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা শাবানে রোজা রাখতেন। আবার বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় শাবানে কিছুদিন রোজা রাখতেন, আবার কিছুদিন ছাড়তেন। আবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, কিন্তু শাবানের 28-29 তারিখের দিক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছেড়ে দিতেন। কথা বুঝে আসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে ইবাদত বন্দেগী করতেন। কেন করতেন? নবীজি কেন শাবান মাসে রোজা রাখতেন? রমজানের প্রস্তুতি স্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন এবং তার উম্মতের জন্য শিক্ষা। ঠিক না? প্রিয় উপস্থিতি, শাবান মাসটা আপনার বরকতময় একটি মাস। কেন বরকতময়? এই মাসের মধ্যে একটা রাত্রি আছে। সেই রাত্রির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানাত তিসরি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমা নাহারা। নবীজি বলেন, শাবানের 14তম রাত্রিতে, 15 তারিখে শাবানের রাত্রিতে তোমরা সারা রাত্রি ইবাদত করো। সারা কি করো? ইবাদত করো। এবং পরের দিন একটা রোজা রাখো। কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শাবানের রাত্রিতে তোমরা 14তম দিবাগত রাত্রিতে তোমরা নিসফি মিন শাবান, যেটাকে বলা হয় পবিত্র শবে বরাতের রাত্রি, পবিত্র শবে বরাতের রাত্রি, সেই রাত্রে তোমরা ইবাদত করো এবং পরের দিন তোমরা রোজা রাখো। মুহাদ্দিস উলামায়ে কেরামগণ বলেন, পরের দিন হলো 15 তারিখ, পরের দিন নানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন। আর বীজ কোনটাকে বলে আপনারা জানেননি? প্রতি আরবি মাসের 13, 14, 15, ঠিক না? 13, 14, 15, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। কেউ যদি আপনার 13, 14, 15 তারিখে রোজা রাখে, এই দিক দিয়া নিসফি মিন শাবানের রোজার ফজিলত হইল, আর দিক দিয়ে আইয়ামের এই আপনার ওই যে 3 দিনে যে নবীজি প্রতি চন্দ্র মাসে 3 দিন রোজা রাখতেন, সেই ফজিলত হইল। ঠিক না? এই জন্য আমাদের দরকার হলো প্রতি মাসে নফল রোজা, এগুলো ফরজ না কিন্তু নফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, হাদিস দ্বারা প্রমাণিত। 13, 14, 15। এছাড়া নবীজি প্রতি বৃহস্পতিবার, সোমবার রোজা রাখতেন। আমরা হলো তার উম্মত, আমরা রাখতে পারি আলহামদুলিল্লাহ, ভালো নফল। না রাখলে কোনো ক্ষতি আছে নি? ক্ষতি নাই। প্রিয় উপস্থিতি, আমার মনটা অনেক ভাঙ্গা, কারণ গত বছর আমি রোজা রাখছিলাম, এই বছর আমি তো অসুস্থ থাকার কারণে রাখতে পারি না। এই জন্য আপনারা প্রত্যেকেই দোয়া করবেন। আজ যে আমি জুমাতে আসবো, আমি হুজুরকে ফোন দিছিলাম, হুজুরে বলছি কেউ আসেনি, হুজুর কাছে কেউ নাই, তুই ওই জন্য আসছি। কারণ আমি অসুস্থ মানুষ, আপনার পেটে ব্যথা, এই জন্য এইগুলো নিয়ে অসুস্থ অবস্থায় আপনাদের এখানে আসছি। যেহেতু জুমার দায়িত্ব, আমার দায়িত্ব আমারই পালন করতে হবে, ঠিক না? দায়িত্ব পালন করতে হবে, ওই জন্য আসছি। রোজা রাখতে পারি নাই। তো আগামীকালকে নিয়ত আছে, আজ রাত্রে সিহরি খাইব। ওই যে নবীজি যে বলছে, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমা নাহারাহা, তোমরা সারা রাত ইবাদত
ইবাদত করে, পরের দিন একটা রোজা রাখো, দেখি চেষ্টা করি সারা ইবাদত করতে পারি কিনা, আল্লাহকে তৌফিক কামনা করি এবং পরের দিন একটা রোজা দেখি নিয়ত আছে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা তৌফিক দান করে রাখবো ইনশাআল্লাহ। আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? এর উপস্থিতি এই রাতটার ব্যাপারে বলতেছিলাম। এই রাতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাতের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ নজর দেন, বিশেষ দৃষ্টি দেন তার বান্দাদের প্রতি। আল্লাহ সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর রহম করে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নাজাত দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আমরা সারা রাত্রি আমরা অবহেলায় কাটাবো না, এটা ইবাদত বندگির মধ্যে কাটাইবো। রাত্রে আলোচনা করবো, এখনো কিছু আলোচনা করি। এই রাত্রিটাকে আমরা অবহেলায় কাটাবো না, আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির করব, নফল নামাজ পড়ব এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব, কবর জিয়ারত করব, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে কি পরিমাণে ইবাদত করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাবঞ্চনে একদিন রাত্রে বেলা আমার ঘরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি আয়েশা একসাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ঘুমাইলাম। যখন মধ্যরাত্রি হয়ে গেল, আমার ঘুম যখন ভাঙলো, আমি তাকায় দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নাই। আমি ভাবলাম মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বিবির ঘরে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। প্রত্যেক বিবির ঘরের মধ্যে তালাশ করলেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। অবশেষে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা বলে, আয়েশা না জান মনে হয় জান্নাতুল বাকির মধ্যে চলে গেছে। জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে মনে হয় বিশ্ব নবী রহমতের কান্ডারি দয়ার নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তালাশ করার জন্য তারা চলে গেল। যারা দেখে যে নবীজির কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা নবীজির আগের গুনাহ পিছের গুনাহ maaf করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে বেগুনাহ মাসুম বলেছে, নবীরা নিষ্পাপ, যেই নবীর কোনো গুনাহ নাই, রহমতের নবী দয়ার নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে কাঁদতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে, কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ পাইলেন, মনে হয় আমার আয়েশা চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করে নাকি দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার তার বাসার মধ্যে চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থান কবর জিয়ারত করার পর আবার চলে আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসার মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাসার মধ্যে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাড়াহুড়া করে আসছে, তাড়াহুড়া করে যে ঘরের ভিতর আসছে,
ওই যে তারা মনে করে যদি কেউ হাঁটে তাহলে শ্বাসের একটা আওয়াজ পাওয়া যায় না নি, এরকম একটা আওয়াজ পাইতেছে। আম্মা জানায় যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বড় বড় শ্বাস দিয়ে আওয়াজ দিতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, মানুষকে তো সালাম করো। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা তুমি কি জানো আজকে রাত্রিটা কোন রাত? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীজি আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আজকের রাত্রিটা হলো নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। আজকের রাত্রিটা হলো পবিত্র শাবানের মধ্য রজনী, পবিত্র শবে বরাতের রাত্রি, লাইলাতুল বারাতের রাত্রি। হে আয়েশা তুমি জেনে রাখো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে এই পরিমাণ তার গুনাহগার বান্দাদেরকে maaf করবে। আল্লাহ নবী বলেন, বনু কলব একটা গোত্র আছে, এই বনু কলব গোত্রের ছাগলের পশম বেশি, এই ছাগলের পশমের চেয়েও বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে maaf করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা এই রাত্রিটা হলো নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত তার বান্দাদেরকে maaf করবে। কিরকম maaf করবে? বনু কলব গোত্রে যে ছাগলের পাল আছে, এই ছাগলের পালের পশম বেশি, এর চেয়েও বেশি পরিমাণে আল্লাহ তাআলা তার উম্মতগুলোকে maaf করবে, তার বান্দাগুলোকে আল্লাহ তাআলা maaf করবে। এই রাত্রিটা হলো আজকের রাত্রি, ঠিক না? এই রাত্রিতে আমরা অবহেলায় কাটাবো না, এই রাত্রির মধ্যে আমরা অবহেলায় কাটাবো না। এই রাত্রিতে আমরা বেশি বেশি নফল ইবাদত করব, নফল ইবাদত করব এবং পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করব, জিকির আজকার করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে বান্দাদের তওবা কবুল করবে। আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দাদের প্রতি বিশেষ নজর দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটা ঘটনা মনে হয়েছে। বিখ্যাত একজন মত করেছিল, যার নাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি। অনেকে জানেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু এই রাত্রিতে আল্লাহর দিকে ফিরে আসছিল। এই রাত্রির ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাত্রে হবে ইনশাআল্লাহ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে কিন্তু সবে বরাতের রাত্রিতে ফিরে আসছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে আমরা তওবা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করব, চোখের পানি বানায় কাঁদবো আল্লাহ তাআলা। বিশ্বাস আল্লাহ তাআলা যদি কাঁদতে পারি, তওবার মতো তওবা করতে পারি, খালিস তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাগুলো maaf করে দেবেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি জিন্দেগি থেকে শিক্ষা নাও। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি এতবার একজন গুনাহগার ছিলেন, মদখোর ছিলেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন একদিন বয়ান করতেছে, মাঝখান দিয়ে এক লোক বলতেছে, মালিক বিন দিনার আপনি তো মদখোর ছিলেন, আপনি এই পর্যায়ে কেমন আসছেন? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রতিদিন নেশাগ্রস্ত থাকতাম, আমি নেশা খাইতাম, মদ খাইতাম। কিন্তু ঘটনাক্রমে একদিন আমি নেশা খাওয়ার জন্য আমি যখন প্রস্তুতি গ্রহণ করলাম মদ খাওয়ার জন্য, আমার একটা ছোট্ট মেয়ে ছিল। আমার সেই ছোট্ট মেয়েটা আমার হাত থেকে মদের গ্লাস গুলো পালাইয়া দিয়েছিল। সামান্য আমি মেয়েটার প্রতি বেজার হয়েছিলাম, কিন্তু মেয়েটার উপর বেজার হয়েছিলাম। কিন্তু কিছুদিন পর আমার সেই মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। পরের বছর যখন আবার সবে বরাতের রাত্রি আসলো, আমি সেই রাত্রিতে প্রতিদিনের মতো আমি মদ পান করতে শুরু করলাম। মদ খাইতেছি, মদ খাই একবারে মাতাল হয়ে গেছি। কি হয়ে গেছে? যারা মদ খায় আর মাতাল হয়নি, বড় রকম দাম আছে, ঠিক না? কারণ এই পীরের মাথার কাব্বাওয়ালা আসেনি, কারণ মাথার তার ছিল
ঠিক না? মদ খাইলে তার কাছে বউ আর গাছের বিলে আরিতা সব সমানই ভাবে, ঠিক না? কিছুই ঠিক থাকে না, একবারে পেয়ে একবার আওলা ভালো হয়ে যাবে। এই জন্য প্রিয় উপস্থিতি, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার সোহবতে রাতে মদ পান করলো। সোহবত আর সোহবত লাগলে কিচ্ছু এর কাছে ভালো লাগে, কারণ এত মাতাল মদখোর, প্রতিদিনই মদ খা, প্রতি রাত্রেই মদ খা, জিনার মধ্যে থাকে, এই আপনার জোয়ার আড্ডা মনে থাকে। প্রিয় উপস্থিতি, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি যখন সোহবতে মদ পান করলো, মদ পান করে যখন উনি ঘুমাইলো, উনি ঘুমাইলো দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। কি কায়েম হয়ে গেছে? সব দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। উনি এক পর্যায়ে দেখেন উনি দৌড়তেছে, ওনাকে একটা অজু করে সাপ পিছনে দৌড়াইতেছে। সামনে যখন অগ্রসর হলেন দেখলেন একজন বীর মুরব্বী। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বীর কাছে বলে, চাচা আপনি কি আমাকে বাঁচাইতে পারবেন? মুরব্বী বলে, না তোমাকে আমি বাঁচাইতে পারবো না। মুরব্বী বলেন, সামনে যাও। সামনে যায় দেখে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি উঁচু পাহাড়ের নিচে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখে একজন মেয়ে সন্তান তার দিকে ঘুমের ঘরে কিন্তু দেখতেছে, স্বপ্ন দেখতেছে, কি ঘুমের ঘরে দেখতেছে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে, তাকে সামনে দৌড়াইতেছে। সামনে বৃদ্ধ তাকে বাঁচাইতে পারবে না বলল। সামনে অগ্রসর হলো, দেখলো একজন মেয়ে দেখা যায়, ছোট মেয়ে। তখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন, দেখতে দেখা যায় আমার যে মেয়েটা গত বছর মারা গিয়েছিল, আমার সেই মেয়েটার মতোই দেখা যায়। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন এদিকে লক্ষ্য করলেন, সাথে সাথে দেখে তার মেয়েটা তার কাছে চলে আসলো। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসিয়া মেয়েটা মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির কোলে গেল। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকে দেখে এই সাপটা আর সামনে অগ্রসর হচ্ছে না। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকে দেখে সাপটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, মেয়ে তুমি তো অনেকদিন আগে মারা গিয়েছিলা, ও মেয়ে তুমি এখানে কেমনে আসলা? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেয়ের সাথে কথা বলতেছে, বলে মেয়ে আমি দেখলাম কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে, আমাকে সাপ দৌড়াইতেছে, আর একজন বৃদ্ধ আমাকে বাঁচাইতে পারলো না। মেয়েটা লক্ষ্য করে বলে, মালিক অন্য রাওয়াতের মধ্যে মুফাসসিরে কেরাম উলামায়ে কেরামগণ বলেন, স্বপ্নের ব্যাখ্যাটা একজন উলামায়ে কেরামের কাছে বলেছিল। উলামায়ে কেরাম বলেছিল, তোমার বদ আমল অত্যন্ত দুর্বল, তোমার বদ আমল অত্যন্ত দুর্বল। অনেক উলামায়ে কেরাম এমনি বলে, উলামায়ে কেরামগণ বলে, মেয়েটা বলতেছে, বাবা রে তোমাকে সাপ যে দৌড়াইছে সেই সাপটা হলো বদ আমল, তোমার বদ আমল তোমাকে দৌড়াইতেছে। আর বৃদ্ধ লোকটা দেখছো যে এটা হলো তোমার বদ আমলের পাওয়ার অত্যন্ত দুর্বল, এই জন্য দুর্বল বদ আমল পাওয়ার তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার বদ আমল বেশি। বাবা এখনো কি তোমার স্মরণ হয় না কিয়ামতের কথা? এখনো কি তোমার স্মরণ হয় না কিয়ামতের কথা? আল্লাহর সামনে যে দাঁড়াইয়া তোমার হিসাব দিয়ে করতে হবে, এই কথা কি এখনো তোমার স্মরণ হয় না? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেয়ের কথা শুনলেন। মেয়ের কথা শোনার পর উনি আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে হেদায়েত দিচ্ছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখে এখন সহবতে রজনী আছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেন। সেই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে জগৎ বিখ্যাত ওলি হিসেবে কবুল করলেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, মাফ চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াত কিতাবের মধ্যে বলেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু আমার আপনি জানায় দেন আমার বান্দারা যদি গুনাহ করতে করতে নিজেদের উপর জুলুম করে থাকে, তারা যেন আমি আল্লাহর
আলামিন বলে, আমার বান্দারা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ আমার সেই বান্দাদের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলে, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন যারা তওবা করবে এবং নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো maaf করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গুনাহ maaf করার খালি জায়গা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিবে। এই জন্য প্রিয় উপস্থিতি, এই রাত্রিতে আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করতো না। কয় শ্রেণীর মানুষকে? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করতো না। প্রথম নাম্বার হলো যারা শিরক করে। কি করে? শিরক করে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা শিরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দারা যদি শিরক ছাড়ে এবং আল্লাহর কাছে খাঁটি তওবা করে, আল্লাহ তাআলা মাফ করবে। যদি শিরক না ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মাফ করবে না। দ্বিতীয় নাম্বার হলো হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না। এই জন্য প্রিয় উপস্থিতি, শিরক ছাড়তে হবে। শিরক কারে বলা হয়? আল্লাহর জায়গার মধ্যে অন্যকে শরীক করা, এটাকে বলা হয় শিরক। আল্লাহর সমকক্ষ অন্যকে মানা, এটা হলো শিরক। প্রিয় উপস্থিতি, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি ছেলে সন্তান আল্লাহর কাছে না চায়, যদি অন্যের কাছে চায়, এটা কি হইব? শিরক হইব। প্রিয় উপস্থিতি, শিরক হলো আপনার অত্যন্ত একটি খারাপ কাজ। প্রিয় উপস্থিতি, শিরক আমাদের ছাড়তে হবে। আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নাম্বার হলো যারা আপনার যারা হিংসা করে, হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না। অন্য হাদিসের মধ্যে আরো এমনও পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে maaf করবে না। তার মধ্যে হলো যে ব্যক্তি আপনার মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা maaf করবে না। প্রিয় উপস্থিতি, তারপরে মুহাক্কিক উলামায়ে কেরামগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইজাজ করে তারা অনেকগুলো লোকের কথা বলেছে। কেউ বলেছে 8 প্রকার, কেউ বলেছে 5 প্রকার, কেউ বলেছে 15 প্রকার। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তি নেশাগ্রস্ত, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা maaf করবে না। তৃতীয় নাম্বার যারা গায়িকা, যারা নাচ গান করে, তাদেরকে আল্লাহ তাআলা maaf করবে না। চতুর্থ নাম্বার যারা আপনার টাকনোর নিচে যেই পুরুষ কাপড় পরিধান করে, সেই পুরুষকে আল্লাহ তাআলা maaf করবে না। প্রিয় উপস্থিতি, আমাদের সমাজের মধ্যে কত সুন্দর ফ্যাশন বেরিয়েছে। কিছু যুবক সন্তান আছে, কিছু যুবক ভাই আছে, তারা টাকনোর নিচে কাপড় পরিধান করে। আছে কি আছে না? আছে। এই জন্য প্রিয় উপস্থিতি, টাকনোর নিচে আপনার কাপড় পরিধান করা যাবে না। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই পুরুষের টাকনোর নিচে পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকবে, সেই পুরুষের এই টাকনোর নিচ অংশগুলো জাহান্নামে যাইবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হে যুবক ভাই, হাত ধরে পাওয়া ধরি, এখনো সময় আছে। তোমরা টাকনোর নিচে কাপড় পরিধান ছেড়ে দাও, টাকনোর উপরে কাপড় পরিধান করো। টাকনোর নিচে কাপড় পরিধান করতো মহিলারা, ঠিক না? নেই। এখন আমাদের সমাজের মধ্যে অনেক মহিলা আছে টাকনোর উপরে কাপড় পরিধান করে, কিন্তু আমরা যুবকরা টাকি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই প্রকার বান্দাদেরকে আল্লাহ তাআলা maaf করবে যারা টাকনোর নিচে কাপড় পরিধান করবে, যেই পুরুষ। প্রিয় উপস্থিতি, আরো বলেন যারা জাদুবিদ্যা এবং
যারা জাদুবিদ্যা, যারা জাদু করে মানুষকে, তাদেরকে আল্লাহ তারা মাফ করবে না। এবং আরো উলামায়ে কেরামগণ নবীজির হাদিস দ্বারা তারা বলেন, যারা আপনার সুদ খা এবং সুদ আনে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা যে কারণগুলো আমাদের মধ্যে আছে, আমরা অনেকেই পিতামাতার অবাধ্য, আমরা পিতামাতার বাধ্য হওয়ার দরকার আছে কি আছে না? আছে। প্রিয় উপস্থিতি, আমরা যারা এখন নেশাগ্রস্ত আছি, আমাদের নেশা থেকে ফিরে আসার দরকার আছে কি আছে না? আমরা যারা সুদ ঘুষ খাই, এগুলো ছাড়তে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খালিস তওবা করে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার তৌফিক দান করুক, বলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, রাত্রে অনেক আলোচনা হবে। প্রিয় উপস্থিতি, আপনারা প্রত্যেকেই ইনশাআল্লাহ আজকে রাতটাকে